পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বাড়ায় ভয়াবহ বিপর্যয়ের মুখে পরিবেশ ও প্রতিবেশ। পরিবেশবিদরা বলছেন, মাটির উর্বরতা নষ্ট, নদী খালের প্রবাহ রোধসহ দীর্ঘ মেয়াদে পরিবেশ ও প্রাণীকুলের জন্য হুমকি তৈরি করছে এই পণ্য। বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার এবং এই শিল্পে পৃষ্ঠপোষকতা বাড়ানোর তাগিদ খাত সংশ্লিষ্টদের। বগুড়া প্রতিনিধি আজিজুল হাকিম রুমনের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। আধুনিক প্রযুক্তিতে পাট দিয়ে তৈরি হচ্ছে স্টাইলিশ শপিং ব্যাগ, জুতা, ফাইল, পোশাক সহ নানা পণ্য। পরিবেশবিদরা বলছেন, পলিথিন ও প্লাস্টিক পণ্যের পরিবর্তে পাটই হতে পারে টেকসই ও পরিবেশ বান্ধব সমাধান। পাটের ফাইবার সাথে প্লাস্টিকের সামান্য কিছু মিশিয়ে এমন কিছু তৈরি করতে পারি যেটা তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় হবে। সেই ধরনের ব্যাগগুলো আমরা একটু দাম বেশি হলেও আমরা ব্যবহার উৎসাহিত করতে পারি। এই মার্কেটে যখন এই ছালার ব্যাগটা চলে আসবে আস্তে আস্তে, তখন কিন্তু আপনার পলি ব্যাগটা যেটা বাজারে যেটা দোকানদাররা ইউজ করতে চায়, মনে করি এটা আস্তে আস্তে মার্কেট থেকে উঠে যাবে। কারণ এটা আমাদের দেশ বাঁচানোর জন্য হলেও আমাদের এই কাজটা করতে হবে, কারণ পলি আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং দেশের জন্য ক্ষতিকর। ব্যবসায়ীরা বলছেন, পলি ব্যাগের সহজলভ্যতা কমানো ও পাটজাত পণ্যকে অগ্রাধিকার দিলে লাভবান হবেন কৃষক, শিল্প খাত হবে শক্তিশালী। সরকার যদি সুনির্দিষ্টভাবে সুন্দরভাবে যদি তারা পরিকল্পনা মাফিক কারখানাগুলো বন্ধ করতে পারে, তাহলেই সম্ভব হচ্ছে আমাদের এই পলিথিন বন্ধ করার। পলিব্যাগের ব্যবহার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্লাস্টিক কারখানা ও বিভিন্ন গুদামে অভিযান অব্যাহত রয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। 14 টন পলিথিন কিন্তু আটক করেছে। তো আমাদের প্রায়ই পলিথিনের বিরুদ্ধে অভিযানও হচ্ছে, আটকও করছে, এটা চলমান রয়েছে। বগুড়ার রাজাবাজার থেকে প্রতিদিন প্রায় 2 টন পলিব্যাগ ব্যবহারের জন্য ছড়িয়ে পড়ছে জেলায়। তবে প্রশাসনের কড়া নজরদারির পাশাপাশি পরিবেশ রক্ষায় সবচেয়ে জরুরি জনসচেতনতা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।